কেক কাটা বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের বদলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে উদযাপিত হল শুভায়নের দ্বাদশতম জন্মদিন। দুর্গাপুরের বামুনারা তপবন সিটির বাসিন্দা শ্রী পিন্টু ঘোষ ও শ্রীমতী পিনাক্ষী ঘোষ গত 4 বছর ধরে তাদের একমাত্র সন্তানের জন্মদিনকে এইভাবেই মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত করেছেন। এই বছর আয়োজিত রক্তদান শিবিরে 18 জন পুরুষ ও 2 জন মহিলা মিলিয়ে মোট 20 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর বিবেকানন্দ হাসপাতালের ডিরেক্টর শ্রীমতী বাসব দত্ত এবং সমাজসেবী অনুপ কুমার মিত্র। শুভায়নের মা পিনাক্ষী ঘোষ জানান, জন্মদিনে নানা আয়োজন হয়, তবে মানুষের জীবন বাঁচানোর মতো আনন্দ আর কিছুতেই নেই। তাই প্রতি বছরই আমরা রক্তদান শিবিরের আয়োজন করি। আমার একমাত্র ছেলে শুভায়ন, আজকে ওর শুভ জন্মদিন। আমরা প্রতি বছরই বিগত 4 বছর ধরে আমরা এই রক্তদানই করে আসছি। নানা রকম অনুষ্ঠান, জন্মদিনে তো নানা রকম অনুষ্ঠান হয়েই থাকে। কেউ পার্টি করছে, কেউ কোথায় ঘুরতে যাচ্ছে, কেউ আনন্দ করছে, অনেক কিছু করছে, কিন্তু আমরা মনে করি যে এই রক্তদানের মতো অন্য কোনো আনন্দ করা বা জন্মদিন উদযাপন করার অন্য কোনো বিকল্প হয় না। কারণ রক্তদান, ম্যাডাম বলেছেন যে রক্ত এমনই একটা জিনিস যেটা কোথাও কিনতে পাওয়া যায় না। আমরা মানুষরা যদি স্বেচ্ছায় রক্তদান না করি তাহলে আমরা কিন্তু এই পূরণ করতে পারবো না, এই রক্তের অভাব পূরণ করতে পারবো না। তাই আমি সবাইকে অনুরোধ করছি, যারা দেখছেন, আপনাদের জন্মদিন হোক, বিবাহ বার্ষিকী বা যে কোনো অনুষ্ঠান, সেটাকে স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে দেওয়ার জন্য এইরকম রক্তদান, স্বেচ্ছায় রক্তদানের অনুষ্ঠানের আয়োজন করুন। সবাই খুব ভালো থাকুন। বিশিষ্ট সমাজসেবী অনুপ মিত্র শুভায়নকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়ে বলেন যে বড় হয়ে মা বাবার মতোই মানবিক হোক ছেলে। শ্রী পিন্টু ঘোষ এবং শ্রীমতী পিনাক্ষী ঘোষ প্রতি বছরই মানবিকতাটাকে সামাজিক ঋণ পরিশোধে এগিয়ে আসে এবং স্বেচ্ছায় রক্তদান শিবির করে। আজকে শুভেচ্ছা এবং অভিনন্দন না জানিয়ে পাচ্ছি না শ্রী পিন্টু ঘোষ এবং শ্রীমতী পিনাক্ষী ঘোষকে। তার পুত্র যেন বড় হয়ে ওদের মতোই মানবিক হয়ে ওঠে, ওদের মতোই সামাজিক কাজকর্মে লিপ্ত থাকে। এবং একটা কথা বলার, স্বেচ্ছায় রক্তদান সব থেকে মহৎ দান, সামাজিক ঋণ পরিশোধের একটি মহৎ উপায়। আমি ধন্যবাদ জানাবো বিবেকানন্দ হসপিটালের ডিরেক্টর শ্রীমতী বাসব দত্তকে। আগামী দিনে আমরা ওনার কাছ থেকে আমরা কিছু শিখবো, ওনার কাছ থেকে কিছু আমরা জানব। ধন্যবাদ। কৌশিক বসু, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।